সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। আর জিকিরের মধ্যে 1 নাম্বার হলো নফল নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার হলো নামাজের বাইরে কোরআনে কারীমের তেলাওয়াত, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি? হাফিজে কোরআন যারা, তারা যদি নামাজের ভিতরে তারাবির বাইরে 1 খতম কোরআন শরীফ পড়েন তো কেমন হবে? যদি আপনি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠলেন, উঠে যদি 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজের মধ্যে যদি 1 পারা কোরআন শরীফ পড়েন তো কেমন হবে? পারবা না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। হাফেজে কোরআনদের জন্য কি পরিমাণ সুযোগ রব রেখে দিয়েছে। এরপরে হলো যদি সুযোগ থাকে গায়ের হাফেজ যারা আছে কমপক্ষে এই রমজান মাসে 3 খতম কোরআন শরীফ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার নিয়ত আছে ইনশাআল্লাহ আমি 3 খতম পড়বো। আপনারা কারা কারা আমার সাথে একমত? ইনশাআল্লাহ 3 খতম ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরআন শরীফ শুদ্ধ পারবো না, আপনি যদি কষ্ট করে 10 বার সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? 20 বার পড়লে আল্লাহর নবী বলেন 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। তা আপনি যদি দোকানে বসে বসে 100 বার সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? সর্বোচ্চ 15 মিনিট সময় যাবে। আর কারি হযরত কারি আরে শায়েখ সুদাইসি যদি 15 মিনিট কোরআন শরীফ পড়ে যেই পরিমাণ নেকি পাবে, আপনি আপনার দোকানে বসে বসে সূরা ইখলাস 15 মিনিট পড়লে সেই পরিমাণ নেকি পাবেন। কি ভাই? এরপরে রাসূল বলেন রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, 3 নাম্বার আসআলুকাল জান্নাহ জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার ওয়া আউযু বিকা মিনান নার জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। এই দিনের বেলা রাতের বেলা 4টা কাজ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো ইনশাআল্লাহ? পড়েন, শিখেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে রোজা দামি হবে কি দিয়া? রোজা দামি হবে ইখলাস দিয়া, রোজা দামি হবে তাকওয়া দিয়া, রোজা দামি হবে জামাতের সাথে নামাজ দিয়া, রোজা দামি হবে বেশি বেশি তেলাওয়াত দিয়া, রোজা দামি হবে বেশি বেশি জিকির দিয়া। সুবহানাল্লাহ। কোনোভাবেই আল্লাহ তাআলা রমাদান দেন নাই মাল বাড়াবার জন্য, রমাদান দেন নাই কাপড়ের দোকানে বেশি বেচা কেনার জন্য, রমাদান দেন নাই জুতার দোকানে বেশি বেচা কেনার জন্য, রমাদান দেন নাই। আল্লাহর কসম এজন্য আল্লাহ রমাদান দেন নাই, বলকে রমাদান দিয়েছেন 11 মাস খাও মাল কামাও আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর রমজান মাসে ছেড়ে দাও সব আর শুধুই 5 ওয়াক্ত নামাজ ধরো। আর দিনের বেলায় সিয়াম আর রাতের বেলায় কিয়াম করে বেশি বেশি তেলাওয়াত আর বেশি বেশি জিকির করো। আমরা বানিয়েছি কি? সম্পূর্ণ উল্টা। বলেন আমরা কি বানিয়েছি? বলেন সম্পূর্ণ উল্টা। প্রত্যেকটা জুতার দোকানদার বুঝতেছে আরো বাড়াও আরো বাড়াও, রমজান আরো বাড়াও, চিনির দোকানদার আরো বাড়াও, মুদির দোকানদার আরো বাড়াও, খেজুরের দোকানদার আরো বাড়াও। যেই কারণে রমজান আসলো সেটা ভুলে গেলাম, আর যেই কারণে রমজান দিল না সেটা মনে রাখলাম। বাস্তব না বাস্তব? বলেন তো। হ্যাঁ, 5টায় জমাত হবে, 5টায় জমাত। আরে পরবর্তী বয়ানের সময় কমে যাবে, 5:15। এরা আছে না, একটা কথা কইতাম, এদের কারণে অনেক কিছু কোয়া যায় না, ভাইরাল হয়ে যাবে। কি বলছি বলেন? রমাদানের দিনের বেলা বেশি কাজ কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। যেমন ধরেন একজন মানুষ রোজা রাখে লেকিন তিনি নামাজ পড়েন না, এরকম মানুষ এদেশে আছে না নাই? বলেন। রোজা রাখে কিন্তু কি পড়ে না? বলেন নামাজ পড়ে না। এর রোজা খুদ পিপাসা ছাড়া আর কিছুই না।
এর রোজা খুদ পিপাসা ছাড়া আর কি না বলেন, আর কিছুই না। তাহলে কি বলবো, নামাজ যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুরে বি, রোজাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুরে বি। একটা রেখে একটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, দুটোটাই আমাকে করা লাগবে, নামাজও করা লাগবে, রোজাও করা লাগবে। বাকি প্রশ্ন হলো, রোজাটা এত কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের দেশে বেশ কিছু মানুষ রোজা রাখে, লেকিন নামাজ এত সহজ হওয়া সত্ত্বেও আমাদের দেশের অনেক মানুষ নামাজ পড়ে না। এর ব্যাসকমটা কোথায়? আল্লাহ তাআলা রোজার বেলায় বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি রোজাকে সহজ করে দিয়েছি। আর নামাজের বেলায় বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কষ্ট। রোজার বেলায় বলছেন না রোজা সহজ, নামাজের বেলায় বলছে কষ্ট। এজন্য নামাজি কম, রোজাদার বেশি। আশ্চর্য কথা না? আল্লাহ পাক রোজাকে কি বলছেন? সহজ। আল্লাহ পাক রোজাকে কি বলছেন? আল্লাহ যদি রোজাকে সহজ না বলতো তো আমাদের জন্য জীবনেও রোজা এতটা সহজ হতো না। কি আর আল্লাহ কেন জানি বলে দিয়েছেন নামাজ কষ্ট, নামাজ কি কষ্ট। এজন্য ফজর নামাজ বড় কষ্ট, ফজর নামাজ বড় কি ঘুম নষ্ট, এজন্য ফজর নামাজ কষ্ট। আর পুরস্কারও অনেক বেশি মিষ্টি। কি হয় দেখেন, খেয়াল করেন, একজন মানুষ ওমরা করে লেকিন সে ফজর নামাজ পড়ে না, একজন মানুষ ওমরা করে লেকিন সে আসর পড়ে না। ৭০,০০০ বার ওমরা করলেও এক ওয়াক্ত ফজরের কাফারা হবে না। কি বলছি বলেন? ৭০,০০০ বার বলেন, এটাও বুঝি কারোর পক্ষে সম্ভব, লেকিন ৭০,০০০ বার ওমরা করলেও একদিনের ফজরের নামাজের কাফারা হবে না। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করো, ওমরাও করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন উমরাতুন ফি রমাদানা, রমজান মাসে যদি কেউ ওমরা করে কান্নাহু হাজ্জা মাই, সে যেন রাসূল বলেন আমার সাথে হজ করবে। তো কারো সৌভাগ্যে কুলায় রমজানে কি করবেন? ইনশাআল্লাহ ওমরা করবেন, বলেন না ইনশাআল্লাহ। এরপরে রমজানের একটা রাত আছে, বিশেষ অফার। একটা রাত আছে যেই মাসের ইবাদত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যে মাসের ইবাদত কত মাসের চেয়ে শ্রেষ্ঠ? যেই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আপনি বলুন তো দেখি, আপনার কোম্পানি, আপনি কোম্পানিতে চাকরি করেন, যদি অফার দেয় এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, আপনি ওই রাতের জন্য কিভাবে অপেক্ষা করবেন? হ্যাঁ, কি পরিমাণ সাধনা করবেন? হ্যাঁ, আচ্ছা যদি বলে 10 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, যদি বলে 30 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, হ্যাঁ 30 রাত ডিউটি করে 10,000 টাকা বেতনে ঢাকার দারোয়ান আছে 1000 নাইট গার্ড আছে 1000 আছে না নাই বলেন? আর এখানে আল্লাহ তাআলা নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বাকি মজার খবর হলো লাইলাতুল কদর ওই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কার জন্য? যে পুরো বছর ডিউটি করছে তার জন্য। সুবহানাল্লাহ বলবেন। পুরো বছর ডিউটি করছে, তো আল্লাহ তাআলা চান তাকে বিশেষ অপরচুনিটি, বিশেষ একটু সুযোগ দিয়া বিশেষ অফার দিয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যে কোনো কাজ করে নাই তাকে কেন অফার দিবে? হ্যাঁ, তারে অফার দেয়, তো অফার কারে দেয়? সারা বছর কি করে? সারা বছর যে ডিউটি করে, তা আল্লাহ তাআলা তার জন্য লাইলাতুল কদর রেখে দিয়েছেন। কোন যুবক যদি, কোন মানুষ যদি ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় সে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আর ইতিকাফ আল্লাহর জন্যই করে, মাসাইলগুলো ঠিক রাখে, সে লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। তো 10 রাত যদি ফিলারের সাথে নিজেকে বাইন্দাও রাখা হয়, আর যদি লাইলাতুল কদর পেয়ে যায়, অল্প হবে না বেশি হবে? কি ভাই, মেহনত কম হবে পুরস্কার বেশি হবে, না মেহনত বেশি হবে পুরস্কার কম হবে? বলেন মেহনত কম পুরস্কার বেশি, বলেন মেহনত কম কি বেশি? পুরস্কার বেশি। তাহলে চলেন নিয়ত করি এবার রমজানে ইনশাআল্লাহ দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। কিয়াম কতদিন? 30 দিন। বলেন কতদিন? তারাবি কতদিন? আবার বলেন। প্রথম দিন 20 রাকাত, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, 13তম, 16তম, 21তম,
22তম, 23তম, 27তম, 28তম, 29তম, 30তম,